না, ফোন টিপতেছি। ও তাহলে তুই থাক বাসায়, আমি আপুদের বাসা থেকে আসি। না, রাত তো অনেক হয়ে গেছে, এত রাতে দরকার নেই, যাও কাল সকাল না যাস। হয়েছে, তোর এত বোঝার দরকার নেই, আমি গেলাম। রফি। হ্যাঁ দোস্ত। আরে বেটা, শীত, এত শীত বুঝছিস, কিন্তু বউটা না রাগ করে বাপের বাড়ি চলে গেছে। হাই রে, শীতের মধ্যে না ভাই লেপ আর গরম হইতে চায় না। দোস্ত আর কইস না, শীতের কথা কইস না দোস্ত। এই যে থেকে শীত আইছে, এই থেকে তো শোনা বউটা চলে গেছে। এই শীতটা রাইতে আমি কি যে করি আমি কিছু বুঝতে পারতেছি না। শীত দেখে ডরাই চলে গেল নাকি, যে সকালে ঘুরে লেগে দোস্ত কি করতাম, মাইয়া মানুষ তো, আমি শীতে চলে গেছে না কি চলে গেছে আমি নিজেও জানি না। ও আছে খুব জ্বালাতে। আমারটা জানি, কিন্তু রাগ করে গেছে গা, এটা কি করুন? তুই তোমার তো গেছে আনতে হবে, আমারটা আয় কিনা সন্দেহ। আরে ওইটা ব্যাপার না, স্বামী স্ত্রী একটু রাগ হইতেই পারে বুঝছস। আরে দোস্ত, আরে শোন, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হইতে পারে। দোস্ত সব এই যে, এখন তো যাইতেছি, এই পাখি কই পাওয়া যায়, পাখি খুঁজি। আরে দোস্ত, তুমি কিনা কইছিলি? কি কইছিলাম, রাত্রে পাখি খুঁজি। আচ্ছা পাখি খুঁজি, দেখ পাখি মানে হাতে তালাপ কাছে বসে। আরে শোন না, আপনারা কারা রাতভর কিসের পাখি বলছেন? কিসের পাখি মানে? এত কিসের পাখি বলছেন? কেন তুমি বুঝো না? হ্যাঁ বুঝি তো অনেক কিছুই, তো এখন আপনার কিসের পাখির কথা বলছেন তা তো বলেন। আমার দিকে কথা বলো, শোনো। রাতের পাখি বলে যে পোশাক পিনছ, ওটা তো ওইটাই বোঝা যায়। যাবে নাকি? কোথায় যাব? এই দোস্ত চল লয়ে যাই। কোথায় যাবে বুঝো না? না বুঝি নাই, কোথায় যাব? আমার সাথে যাবে। কেন তোমার সাথে যাব? তোমায় চিনি না জানি না, তোমার সাথে কিসের জন্য যাব? আরে বুঝো না, ঘুমা করবো আর কি, যাবে। ভালো মতন যাবি না জুতা লোবো? কি তুই আমাকে জুতা মারবি? হ্যাঁ। তোর এত বড় সাহস, দেখ দেখ আজকে তোর কি অবস্থা করে দেই। তবে হ্যাঁ দোস্ত, হ্যাঁ দোস্ত। আরে ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আরে কোথায় নিয়ে যাচ্ছি, গেলেই টের পাবি। চল দোস্ত চল, এত কথা বাদ দে, চল। এই আই ভাই 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 প্লিজ ভাই, আমার কিছু করে না। আরে প্লিজ ভাই, এই ভুল হয়ে গেছে ভাই আমার। কতদিন ধরে পাখি খুঁজতেছি, পাই না। আজকে ছাড় দোস্ত, আজকে আচ্ছা কথা যাবো না। ভাই হ্যাঁ আজকে আচ্ছা কথা যাবো না। আয় দোস্ত, ধর 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 ধর। এই ধর, এই দোস্ত 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 তো দোস্ত। আরে দোস্ত তুই, এই তুই নেনু করছিস? আমি দেখছি, আমি দরবার করছিস, আমি ধরছি। এই আমি তো দোস্তই তো। হ্যাঁ এই যে দোস্ত ঠিক আছে কামাল, এই যে তার বাড়ি থেকে উঠে গেছে, এই নর পিছে পিছে যাওয়া দেবো না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। তো কাইটা হইতে না। খরচ আদায় গিয়ে চল চল। কে আছে ভিতরে? দরজাটা একটু খুলেন। তুমি এত রাত্রে কইতে গাইলা? চাচা আমাকে দুটো ছেলে ধাওয়া করেছে চাচা, আমাকে একটু আপনার বাসায় একটু আশ্রয় দেন চাচা প্লিজ। দেহ মা, আমি একা থাকি, আমার কোনো ফ্যামিলি নাই। তোমার রাইকে জায়গা দেখে আমি বিপদ করবো? প্লিজ চাচা একটু হেল্প। বাহ, এটা তো সম্ভব না মা। না গো চাচা, আপনি একটু, আমি তো আপনার মেয়ের মতন চাচা, এমন করেন কেন চাচা? যা হোক, মেয়ের মতন যখন কইছো, যা কি করা যা। আসো। আচ্ছা মা, এদিকে আসো, বসো। আচ্ছা মা, বলো তো তোমার কি সমস্যাটা হয়েছে? আমি আমার আপুদের বাসার থেকে আসার সময় দুটো ছেলে আমাকে ধাওয়া করেছে। ও আচ্ছা, তোমার আপুর বাসার থেকে আমার সময় দুইটা ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, দেখো আমি না একা থাকি, মানুষ এবেন কি কয়, কি বিপদ দেবেন ফালাও। না চাচা, আমি আপনাকে বিপদে ফলাইতে আসি না প্লিজ চাচা। আচ্ছা ঠিক আছে, যাক এনে শুয়ে ঘুমাও তুমি। আচ্ছা চাচা। যাক, আল্লাহ ভরসা। আরে
মেয়েরা কিভাবে হয়ে রয়েছে রে, কাপড় চোপড় করে না শীতের মধ্যে রে। মেয়েরা শুয়ে রয়েছে আমার মেয়ের মতন, মেলা দিন ধরে আমার মেয়েটারে আমি দেখি না রে। রে কার মেয়ে জানি আইসে, ওই কল আমার মেয়ের মতো চাচা দেখতে। আপনি আমার ঘরে এত রাত্রে কি করছেন? জি চাচা, আমি তো আপনাকে এত ভালো মনে করছি, আপনি যে এত খারাপ আমি তো জানি না। মারে অবিকল তোর মতো চেহারা আমার মেয়ের রেখে আসছি, তুই শুয়ে রয়েছ মা, আমার কেন খারাপ লাগলো তাই আমি তো দেখতে আসছি মা। তুই আমার খারাপ ভাবলি রে মা, তুই কি করে ভাবলি? চাচা আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে চাচা, আমি বুঝতে পারিনি চাচা। আচ্ছা ঠিক আছে মা, তুমি শুয়ে থাকো। হ্যাঁ আচ্ছা।